ডেইলি প্যাসেঞ্জার হওয়ার এই এক সমস্যা। কেউ বিশ্বাস করে না কোন দলে। শালা যে দলেরই হও না কেন, ডেইলি প্যাসেঞ্জারকে লোকে ভাবে আমাদের দলের না, নিঘাত অন্য দলের। কিন্তু ডেইলি প্যাসেঞ্জার করে ওপরবালা পাছায় খুর দিয়ে যখন পাঠিয়েছে, ঠিক থেকে ভিড় হোক আর গিজগিজে ভিড়, বাড়ির লোক সকাল সকাল চা বিস্কুট খাইয়ে ছেড়ে দেবে। যাও, বাড়িতে বেশি না ফেনিয়ে একটু কলকাতা চড়ে এসো। মাঝখান থেকে টিফিনটা পর্যন্ত দেবে না আজকের দিনে। সেই যে কবে একবার মিছিলের ডিম ভাত খেয়ে টিফিন না খেয়ে বাড়িতে ফেরত এনেছিলাম। অগত্যা সিস্টেম একটা আছে, শুধু একটু আগে থেকে প্ল্যাটফর্মে চলে এলাম, সেই একই ঘটনার রিপিট হলো। নীল পার্টির মিছিলের লোকেদের মতো এবার বেগুনি পার্টির লোকেরাও পিঠে ব্যাগ দেখে ভ্রু কোঁচকালো। কিন্তু আমি যে তাদেরই একনিষ্ঠ লোক এটা বোঝাতে কোনো কসরত ছাড়লাম না। তারা কিন্তু ঠিক বুঝে নিল আমি ডেইলি প্যাসেঞ্জার গিরগিটি। তবু একজন সহৃদয় মিছিলবাবু অনেক কষ্টে মিছিলের ব্যাজ আর সেফটি পিন এগিয়ে দিল। তাই নিয়ে স্লোগান দিতে দিতে ট্রেনের ভিড়ে ঝাঁপিয়ে পড়লাম। কিন্তু ওরা আমায় ভেতরে ঢুকতে দেবে কেন? প্রত্যেক মিছিলের মতো এবারেও স্লোগান আর ব্যাজ কাজ করলো। একটা বিষয়ে কিন্তু খুব সতর্ক থাকতে হয়। জয় শ্রীরামের জায়গায় যদি ভুল করে জয় বাংলা হয়ে গিয়েছে, কিংবা জয় বাংলার জায়গায় ভুল করে ইনকলাব জিন্দাবাদ হয়ে যায়, পাবলিক কিন্তু নিমেষে ছাতু করতে এতটুকু ভুল করবে না। তাই খুব সন্তর্পণে স্লোগানে গলা মেলাতে হয়। চারিদিকে বগল মাথা কনুইয়ের মাঝে আমি নিতান্ত এক ডেইলি প্যাসেঞ্জার গিরগিটি। ট্রেনে থিতু হতে বুঝলাম জামার একটা বোতাম বাদে সকলেই কাজে অব্যাহতি দিয়েছে। এই ভিড়ের একটা গুণ আছে, একবার ভেতরে সেঁধিয়ে গেলে আর তোমাকে কিছুই করতে হবে না। চারিদিক থেকে আটকে আছি, হালকা লাগছে, যেন নিজের পায়ে দাঁড়িয়ে নেই। অন্ধকারে সানগ্লাস পরা লোকটা বলল, ভাই নিজের পায়ে দাঁড়া। বললাম চেষ্টা করছি, তবু আশীর্বাদ করুন যেন আরও ভালোভাবে দাঁড়াতে পারি। বলে ফাজলামি হচ্ছে, উঠে পর্যন্ত আমার দুই পায়ের উপর দাঁড়িয়ে আছি হারামজাদা। সে কি সর্বনাশ! সেই জন্য হালকা লাগছে। মিছিলের স্লোগানটা আরও একবার লাউডলি বলে ভদ্রলোককে শান্ত করলাম। প্রচণ্ড গরম আর ঘামে শরীর জবজব করছে। কিছু জায়গায় অন্তত একবার একটু হাত বুলিয়ে চুলকানোর খুব প্রয়োজন, কিন্তু হাত নিচে নামালে আর হাতলে হাত রাখার চান্স পাবো না, তাই বিরত হলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন ঘুমিয়ে পড়েছি, মনে হলো কেউ যেন শনপাপড়ি মুখের দিকে এগিয়ে দিচ্ছে। খাবল মারতে গিয়ে খেয়াল হলো, আরে বাপরে, শনপাপড়ি বলে কামড় দিলেই খবর ছিল। শেষ পর্যন্ত নির্বিঘ্নে দমদমে নেমে গেলাম, একদম নির্বিঘ্নে, এতটুকু সমস্যা হয়নি।